মিথিক্যাল জার্নি। আজকে বলবো ফ্লোরিডা ট্রিপের ডে 2 এর গল্প। সকালে উঠে আমি একটু ফ্রেশ হয়ে স্কিন কেয়ার করে নিলাম, চুল আঁচড়ে নিলাম। বান্দা তখনও ঘুরে নাক ডেকে ঘুমাচ্ছে। তা আমি আশেপাশে আমাদের যেখানে আমরা উঠেছিলাম এয়ারবিএনবি, সেটার আশেপাশে একটু ঘুরে দেখলাম। ওয়েদারটা খুব সুন্দর ছিল সেদিন, ভালোই লাগছিল। তো এরপরে মহিলা মানুষের তো যে ডিউটি থাকে, মানে মরে গেলেও শান্তি নেই, বেড়াতে আসছি সেখানেও খাবার বানাও। তো আমরা আমি ব্রেকফাস্ট বানাচ্ছিলাম, বেশি না, জাস্ট ডিম, পাউরুটি আর একটু সসেজ আমরা ভেজে এটা দিয়ে ব্রেকফাস্ট করে নিলাম। সাদা কফি বানিয়েছে যেটা আরামও খেতে পারবে। তারপর আমরা মানজা মেরে রেডি হয়ে বের হয়ে পড়লাম আমাদের ক্রুজের উদ্দেশ্যে। আমাদের প্ল্যান ছিল যে আমরা একটা ক্রুজ শিপে উঠে 2 ঘন্টা ঘুরবো, যেই ক্রুজ শিপটা হচ্ছে ডলফিনের আশেপাশে ঘোরে আর কি, মানে ওখানে অনেক ডলফিন আছে আমরা যেখানে গিয়েছি সেখানে। তো ওরা প্রায় 300-র মতো ডলফিন নাম সহ জানে এবং ওরা ঘুরে ঘুরে দেখায় ডলফিনগুলোকে। তো আমরা প্রথমে ওয়ালমার্টে যাই, সেখানে গিয়ে আমরা একটু ক্যাপ কিনি কারণ প্রচণ্ড রোদ। তো আমার ব্রোদের সাথে মিলিয়ে আমিও আর কি ক্যাপ কিনলাম। আর এই ক্যাপটা প্রথমে পছন্দ হয়েছিল, কিন্তু পরে ভাইয়ারা সাজেস্ট করলো এটা নিতে। তারপর ওয়ালমার্ট থেকে বের হয়ে আমরা সোজা চলে আসি বন্দরে, যেখানে সব ইয়টগুলো দাঁড়িয়ে আছে। আর আসার পথে এই সুন্দর ছবির মতো সাজানো শহরটা দিনের বেলা ডিসকভার করি। ঠিক এই রুটটা দিয়েই কিন্তু গতদিন রাতে আমি আর তন্নি গিয়েছিলাম, কিন্তু তখন এত ভালোভাবে দেখা হয়নি। এখন সকালবেলা দেখে অনেক সুন্দর লাগছিল। এই অংশগুলো অ্যাকচুয়ালি আমরা আবারও ঘুরে দেখব, কিন্তু পার্থক্যটা হচ্ছে তখন আমরা নদীর বুকে থাকব। এই ডলফিন ক্রুজটাতে আমরা উঠেছিলাম। আশেপাশে এরকম আরও অনেকগুলো ক্রুজ ছিল, বিভিন্ন থিমের উপর ফোকাস করা, এবং ট্যুরিস্টের সরগরম ছিল এরিয়াটা। বলতেছে বলেন কি এই ঘরগুলা ফ্লোটিং, এগুলোর সাথে মেশিন আছে, মানে এইগুলা স্পিড বোর্ড আসতো। এই হাঙ্গরের মাথাওয়ালা বোটটা দেখে আমি ব্যাপক মজা পেয়েছি, আর এটার পাশেই ছিল আমাদের বোট। সবাইকে বোর্ডিং করানোর সময় ছবি তুলে রাখছিল, যেন পরবর্তীতে আর কি আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে ইজি হয়। তা আমরা বোটে উঠে গেলাম ফাইনালি। আর আমাদের পাশেই ছিল এই ইন্টারেস্টিং পাইরেট শিপের আদলে বানানো শিপটা। আমরা বোটে উঠে নিচের তলায় সময় নষ্ট করিনি, আমরা ডিরেক্ট চলে গিয়েছি উপরে দোতলায়, মানে ছাদে। We'll be departing momentarily. They're going to be on the right-hand side here soon as we make our turn. একটু পরপরই ওরা অ্যানাউন্স করছিল যে ডলফিন কোথায় দেখা যাচ্ছে। কোথায়? There are dolphins. You know the main reason we're out here today. They are going to be right out next to that yellow boat. দেখছো ডলফিন? Then we're going to go and check out that dolphin. We'll go ahead and go over the boarding speech while we wait. Going to be soon to be 2 light lockers in the back, downstairs or underneath. Also, a floating fire extinguisher and life rings as well. On board, those are located. ভাই, ওরা যতবারই বলুক না কেন এইদিকে ডলফিন দেখা যাচ্ছে, ওইদিকে ডলফিন দেখা যাচ্ছে, আমি কোনো দিকেই দেখিনি, আমি শুধু এই পাখিগুলোই দেখছিলাম। Even if you're holding the little ones up, no feet on our seats.
He's over there at 3 o'clock towards the seawall now. Oh yeah, he's looking for some food. So when they're back here doing this, especially when they're out by themselves. Clearwater Bay here. The average depth of Clearwater Bay is only 3 feet deep. সামনে যে একটা ছোট্ট চর এলাকার মতো দেখা যাচ্ছে, এটা এমন একটা দ্বীপ যেখানে কোনো মানুষের নামা নিষেধ, কারণ এটা হচ্ছে পাখিদের দ্বীপ। এটা পাখিদের অভয়ারণ্য, শুধুমাত্র পাখিরা এখানে নামবে, কোনো মানুষ এখানে নামতে পারবে না। Why Bird Island to the right is a restricted area is because we have some native bird species that are endangered. Now it looks very similar to a flamingo, but the shape of his beak is a bit different. Two different companies on either side to build it and then meet up in the middle. Now when they met up though, they're actually on one of the most expensive bridges in this part of Florida. Fort Harrison Hotel housed many famous celebrities over the years, including Bob Marley, Rolling Stones, Marilyn Monroe, the Bee Gees, Elvis, and much, much more. But the Rolling Stones in particular ended up writing their number, which will light up to help mimic those spots. Some more dolphins. Right out in front of us, behind this dock here, what we like to call the honey hole. Very oftentimes, we'll see dolphins back up in there. The dolphins are jumping behind Sea Screamer. They keep trying to tell me. Massage free with sea view. এখানে বিচের আশেপাশে যতগুলো দামি দামি বাড়ি দেখা যাচ্ছে সবই হচ্ছে হোটেল এবং এয়ারবিএনবি, মানে এটা বলতে গেলে টোটালি একটা টুরিস্ট এরিয়া। আমরা এই সময় গালফ ছেড়ে মেইন সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছিলাম এবং যতই আমরা ভিতরের দিকে যাচ্ছিলাম ঢেউ তত বড় হচ্ছিল এবং নৌকাটা তত বেশি দুলছিল। এর কিছুক্ষণ পরে একদম 360 টোকিও ড্রিফট করে আমাদের নৌকাটা ঘুরে গিয়েছিল এবং এত বেশি ঢেউয়ের চোটে দুলছিল যে আমরা সবাই চিৎকার শুরু করে দিয়েছিলাম, মানে গালফ অফ মেক্সিকোটা পার হওয়ার পরেই। তখন অ্যাকচুয়ালি ভিডিও করার মতো অবস্থায় ছিলাম না। Alright guys, we made it! We are now the world's largest gulf, stretching about 600. এখানে খুবই উচ্চমার্গীয় রসিকতা করেছে আমাদের ক্যাপ্টেন। Everybody welcome to the Gulf of... whatever you want to call it. কারণ ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে এটার নাম পাল্টে গালফ অফ মেক্সিকো থেকে গালফ অফ আমেরিকা করেছেন। আমি ঢেউয়ের চোটে দাঁড়াতেই পারছিলাম না। আই উইশ আমি একটু স্টেবল ভাবে ঘোরানোর ব্যাপারটা ভিডিও করতে পারতাম। আমরা সবাই করলাম, আমরা করতে পারবো। পাপ্পির দেখি সরো সরো সরো, পাপ্পির দেখি সরো। কেমন লাগছে জান ছাড়া? হ্যাঁ, এত কঠিন বাতাস ছিল ভাই, আমার ক্যাপই উড়ে যাচ্ছিল। ঠান্ডা বাতাসের চোটে রীতিমতো জমে যাচ্ছিলাম, কিন্তু এদিকে আমাদের বডি সামি খালি গায়ে ঘুরছিল। তো ঠান্ডা লাগে না আসলে? আমরা ততক্ষণে কিনারের কাছাকাছি চলে এসেছি, তো এই জন্য সবাই নেমে যাচ্ছিল, বাট আমি ভদ্রলোকের সাথে আরো কিছুক্ষণ উপরে ছিলাম। তারপর নৌকা পাড়ের সাথে লাগার 2 মিনিট আগে নিচে নেমে আসলাম। তো এই ছিল আমাদের ফ্লোরিডা ট্রিপের ডে 2 এর প্রথম অংশ। পুরো অংশ এখানে আটানো সম্ভব না, ওই দিনটা অনেক বেশি ইভেন্টফুল ছিল, আমরা অনেক কিছু করেছি। সো সেটা দেখার জন্য পাশে থাকতে হবে এবং লাইক, শেয়ার, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে, যেন পরের ভিডিওটা আসলে আপনি সাথে সাথে টের পান। আপাতত এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।